জঙ্গল সাফাই করতে গিয়ে একটি শিবলিঙ্গ উদ্ধার করা হয়। তারপরেই সেখান থেকে বেরিয়ে আসে একটি সাপও। আশ্চর্যজনক এই ঘটনার পরেই হইচই পড়ে যায় বর্ধমান পুরসভার 12 নম্বর ওয়ার্ডের বড়নীলপুর বালাজি হাউজিং কমপ্লেক্সে। বালাজি হাউজিং কমপ্লেক্সের জলা জায়গায় জঙ্গল সাফাই করতে গিয়েই এই ঘটনা ঘটে। শিবলিঙ্গটি ঝোপে শোয়ানো অবস্থায় ছিল। স্থানীয়দের দাবি, শুধু শিবলিঙ্গই নয়, শিবলিঙ্গের পাশে মিলেছে একটি গাঁজা গাছ এবং একটি নিম গাছ। নিম গাছ সাধারণত কোনো দেবত্ব জায়গাতেই সচরাচর দেখতে পাওয়া যায়। তাহলে এটা কি পুরনো কোনো দেবত্ব স্থান? এই প্রশ্নই দেখা দিয়েছে স্থানীয় মানুষজনদের মনে। ঘটনাটি সঙ্গে সঙ্গে জানানো হয় বালাজি কমপ্লেক্সের কমিটিকে। এলাকাবাসীরা চাইছেন শিবলিঙ্গটি প্রতিষ্ঠা করা হোক। নমস্কার, আমি বালাজি একজন বাসিন্দা। আমি আমাদের এখানে মিউনিসিপ্যালিটি থেকে অবজেকশন আছে যে জায়গাটা জলা জায়গা হয়ে আছে ডেঙ্গির জন্য, তো জায়গাটা পরিষ্কার করা হোক। সাথে আমাদের এইচ ব্লক থেকেও একটা আমাদের কাছে লিখিত দরখাস্ত আছে যে জায়গাটা পরিষ্কার করে দেয়, যেহেতু সামনে বর্ষাকাল আসছে। জায়গাটা পুরোটাই জলা জায়গা, দীর্ঘদিন ধরে আপনি দেখতেই পাচ্ছেন জলটাকে, আমরা জলটাকে পাম্প দিয়ে জলটাকে পরিষ্কার করাই। আজকে ছুটির দিন যেহেতু, সেই হিসাবে আমরা দুটো লেবার করি, আমাদের একটা মালি দাদা আছে, ওনাকে দিয়ে 3 জন মিলে পরিষ্কার করার জন্য শুরু করি। তো শুরু করার পর ওনারাই প্রথম দেখে যে এখানে একটা শিবলিঙ্গ পাওয়া গেছে। শিবলিঙ্গটা শুয়ে ছিল, এরকম নয় কি স্ট্যান্ড বাই ছিল। আর একটা আশ্চর্য ব্যাপার কি, যেটা ওনাদের কাছে শুনলাম, সাপ জড়িয়েছিল একটা। হ্যাঁ, সাথে আর একটা আশ্চর্য নিম গাছ, যেটা মানে একটা দেবত্বর জায়গা বা নিম গাছ ঠাকুরের জায়গায় থাকে। আর সাথে আরেকটা এখানে একটা গাঁজা গাছ পাওয়া গেছে। এই গাছটা কোথা থেকে এসছে, কিভাবে এসছে কেউ জানে না।